হ্যালো আমার ভাই বন্ধুরা, অনেক দিন ধরে শেয়ার মার্কেট সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। তো তো তাই অনেক দিন পর আজকে আমি আমার এই যে মোবাইলটা দেখো আমি খুলে নিছি। তো মোবাইলটা খুলে শেয়ার মার্কেট সম্বন্ধে একটু আলোচনা করি যে শেয়ার মার্কেটে কী বেনিফিট আছে। তো আমি এর আগেও 2-3-4টা বোধহয় ভিডিও অলরেডি আমি বানিয়ে দিছি। তো আগের ভিডিওগুলো তোমরা পারলে দেখে নিও। তো শেয়ার মার্কেটে কীভাবে কী করলে কী হয়। তো আমি এই যে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাপটা আমি খুলে নিই, দেখি ডাইরেক্ট লাইভ আসি, বেশি কথা না বাড়াইয়া কাজে আসি। সাইটটা আমি খুললাম, দেখো এই যে সাইটটা খোলার লগে দেখো নিফটি, ব্যাঙ্ক নিফটি। তো নিফটি আজকে কত 2.05% আজকে নিফটি উপরে, ব্যাঙ্ক নিফটি 1.04% আজকে উপরে। তো নিফটিতে কি কি আছে দেখো, এই যে নিফটিতে সমস্ত শেয়ার, এগুলো শেয়ারের নাম, ঠিক আছে। এই যে শেয়ার, সব শেয়ারের নাম। যেমন এই যে আমি এই টাটা স্টিলটা আমার কেনা 120 টাকা আনুমানিক এরকমই কেনা ছিল। আমি যখন থেকে আমি আজকে মোটামুটি 1 বছর হতে চললো ইনভেস্ট করি আর কি। তো তখন আমি 120 টাকায় আমি টাটা স্টিল কিনছিলাম। এখন হলো আজকের দিনে হলো 178 টাকা। তাহলে কতটুকু বেনিফিটে আছি। তা সিস্টেম এটাই যে ভাই এখানে আসো, কিনো, হোল্ড করো, ঠিক আছে। কিছুদিনের জন্য হোল্ড করো, পয়সা বাড়াও, সেল করো। তোমার পয়সা লাগে, পয়সা নিয়ে নাও তুমি পয়সা। মানে এখানে কিনে রেখে হোল্ড করলেই বেনিফিট আছে। ভালো ভালো কোম্পানি দেখে যেরকম কিনতে লাগে, কেনার সময় কোম্পানিগুলো সিলেক্ট করা লাগে যে আমি কী কী কোম্পানিতে আমি শেয়ারগুলো নিব, ঠিক আছে। এই যে ONGC, এটাও আমার কেনা ছিল, আমি বিক্রি করে দিয়েছি অলরেডি। এটা আমার কেনা ছিল, এখন 260 টাকা রেট চলছে। মোটামুটি আমার 160 টাকা 150 টাকায় আমি কিনছিলাম, আমার বিক্রি করে দিয়েছি, প্রফিট নিয়ে নিয়েছি। আমার দরকার, আমার পয়সার দরকার, ওই জন্য আমি বিক্রি করে দিছি, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা ভালো ভালো শেয়ার, যে NTPC ভালো শেয়ার, সরকারি, এগুলো সরকারি কোম্পানি। এটাও সরকারি। যে উপরেরটা হলো ওয়েল অ্যান্ড ন্যাশনাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে। তো এটা তেল আর গ্যাস এই সমস্ত নিয়েই বিজনেস এদের পুরো ভারতবর্ষে। তো এগুলো শেয়ার কোনোদিনও দাম কমবে না, বাড়বে কেন। এগুলো দরকার আছে মানুষের, কিনবেই, মানুষ নিবেই। তো ওই জন্যই মানে কিনা, কিছুদিন হোল্ড করো। যতদিন হোল্ড করতে পারো ততদিন। আমি দেখো, আমি যেরকম একটা চার্টেই খুলে দিই, আমি একটা টাটা স্টিলের চার্টটাই আমি খুললাম, ঠিক আছে। কতদিন হোল্ড করতে পারো দেখো, আমি লম্বা চার্টটা খুলেই দেখো। আমি ডাইরেক্ট আসি 5 বছর। এই যে 5 ইয়ার নিচে দেখা আছে, 5 ইয়ার। এই 5 ইয়ারে আসলাম, 5 ইয়ারের চার্ট প্যাটার্ন দেখো, ঠিক আছে। কত 20 টাকার কাছাকাছি ছিল 5 বছর আগে, এখন কত চলছে? 178। চিন্তা করা যায়, 20 টাকার মাল কোথায় গেছে গা। তা এখানে কিনা, খালি হোল্ড করো ভালো ভালো কোম্পানি দেখে। আজকে দেখো বড় বড় টপ যারা মানে ভালো ইনকাম করতেছে শেয়ার মার্কেট থেকে, এখানে লাখো করোড় টাকা ইনকাম করতেছে। আমরা তো ছোটো মোটো, আমরা 2-1 হাজারের দিয়ে আরম্ভ করব, ঠিক আছে। এখানে বেশি না, 10টা বছর যদি এখানে খালি আস্তে আস্তে ইনভেস্ট করে যাওয়া যায় না, টপ গেনার হওয়া যাবে এখান থেকে, ঠিক আছে। তো এইভাবে শেয়ার দেখে কিনতে লাগে। তা দেখো, আমি তাও আরও অন্য কিছু দেখাই, অন্য এক শেয়ার দেখাই। তারপরে টাটা মোটরস, এটা আমার কেনা আছে।
ঠিক আছে। তারপরে SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও কেনা ছিল, এটাও বিক্রি করে আমি কিনছিলাম বহুত কম দামে 500 টাকার। যখন 500 টাকা রেট তখন কিনছিলাম আমি, এখন 829 টাকা। আমি কিন্তু বিক্রি করে দিয়েছি অলরেডি, আমার টাকার দরকার, বিক্রি করে দিয়েছি। ঠিক আছে, মোটামুটি আমি কত 500 টাকাতে কিনা মোটামুটি 600 700 কাছাকাছি আমি এটা বিক্রি করে দিয়েছি। ঠিক আছে, তো আরও দেখাই আমি। এই ICICI ব্যাংক, এটাও আমি কত 700 টাকা, 700 900 700 800 কাছে আমি কিনছিলাম, টাকা দরকার ছিল, আমি বিক্রি করে দিছি। এখন দাম কত 1121 টাকা। দেখো, এই যে ব্রিটানিয়া কোম্পানি বহুত কম দেখাছিলাম, আজকে 1 বছর হয়ে গেল আমার। তখন রেটে যদি সব যদি এগুলো ভালো ভালো যদি আরও পয়সা আমি ইনভেস্ট করতে পারতাম, ভালো ইনকাম আমি করতে পারতাম। পয়সার উপরে নির্ভর, আস্তে আস্তে ওই জন্য করছি। হরবর নাই, করে যাবো, আমি 10 বছর করে যাবো ধীরে 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 ধীরে। ঠিক আছে, আমি অ্যাপটা এই যে ব্যাগে নিয়ে আসি আমি। দেখো, এই যে আমার ওয়াচ লিস্ট, এই যে ওয়াচ লিস্ট, এই যে হোম, নিচের দিকে হোম, তারপরে ওয়াচ লিস্ট। তো শেয়ারগুলো আমি কীভাবে এখানে আমার পছন্দের শেয়ার মানে এখানে সিলেক্ট করব। তো আমি ওয়াচ লিস্টে যে আসলাম, ওয়াচ লিস্টে আসলাম। এই দেখো ওয়াচ লিস্টে এখানে এই যে মাই ওয়াচ লিস্ট উপরে দেখো, তারপরে ওয়াচ লিস্ট 2, ওয়াচ লিস্ট 3, ওয়াচ লিস্ট 4। মানে আমি 4টা পেজ বানিয়ে নিয়েছি। মানে আমার কানে ওয়াচ লিস্ট মানে দেখতে লাগে আগে কোন শেয়ার কীরকম মানে কাজ করতেছে, কীরকম আপ ডাউন হইতেছে, কীরকম প্রাইসে কী করতেছে, তার জন্য আমি ওয়াচ লিস্ট, এখানে ওয়াচ লিস্টে আমি কিছু শেয়ার আমি এখানে অ্যাড করে রেখে দিয়েছি, যে এগুলো আমি অ্যানালাইজ করি যে কত ছিল, কত টাকা এখন, কত টাকা বাড়ছে, কিছু কিছু শেয়ার কমছে। ঠিক আছে, তো সবগুলোই বাড়ছে। তো ওই রকম দেখেই আমি ওয়াচ লিস্টে এখানে অ্যাড করে নিই, যে ভালো ভালো কোম্পানি দেখে। এখানে সবগুলো আমার একদম ভালো কোম্পানি, একদম করা আছে, সবগুলোই পয়সা লাগাতে পারি নাই। ঠিক আছে, কিছু কিছুগুলোর মধ্যে লাগাইছি। এই যে দেখো, এই যে ইয়েস ব্যাঙ্কে আমার কথা 15টা শেয়ার কেনা আছে। তারপরে ইজি মাই ট্রিপ, এটাও কয়টা শেয়ার কেনা আছে, 56। এখন দাম চলছে 41 করে দাম চলছে। ঠিক আছে, তো এই যে আরেকটা আছে হিন্ডেস, এটা তোমার 2টা মাত্র কেনা আছে। ঠিক আছে, মৌসুমি এটা কেনা আছে 31টা। তো এরকম যেগুলো যেগুলো কেনা আছে দেখো, এগুলোর মধ্যে অল্প স্বল্প করে সবগুলোই আমি অল্প অল্প করে ইনভেস্ট করতেছি। তো আমার কথা হলো আমি লং টাইম 10 বছর ইনভেস্ট করে যাব। ঠিক আছে, দেখি কত কি হয়, কত তা আমারও এখানে 10 বছর ইনভেস্ট করে না, ইনভেস্ট করব, প্রফিট হবো, প্রফিট নিব। কেন, পয়সার দরকার, সবারই পয়সার দরকার, এই জন্য সবাই পয়সা কামাইতে চায়, কে কামাইতে চায় না। ঠিক আছে, আজকে যদি তুমি 5,000 টাকা এখানে ফালিয়ে রাখো, কথার কথা, দেখো যে 5,000 ব্যাংকে যদি তুমি 5,000 টাকা রেখে দাও, ব্যাংকে কয় টাকা দেবে? 5,000 টাকা ডবল হইতে গেলে এখন 10-12 বছর সময় লাগে। এখানে যদি 1-1.5 বছর ডবল হয়, তাহলে আমার তো এখানে আসা ভালো। কেন, সব দুনিয়ায় সব কিছু বিজনেস। ঠিক আছে, পয়সাকে খাটাতে লাগে, পয়সাকে করতে লাগে, আর পয়সা মানুষের কাছে থাকে না, পয়সা জমেই না, পয়সা জমবো কী করে? তো ওই জন্য এখান থেকে আস্তে আস্তে এখানে জমাও কিছু দিন, 2-4-5 বছর জমাও, 500, 1000, 2,000 যেভাবে পারো এখানে জমাও, এই প্ল্যাটফর্মে জমাও। ঠিক আছে, সমস্ত কিছু KYC করে, ঠিক আছে, অ্যাপটা সাইন আপ করে নাও, সাইন আপ করে নিয়ে সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করতে লাগবে, আধার প্যান্ট সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করে, তারপরে তোমার এখান থেকে ভেরিফাই হওয়ার পরে তুমি এই অ্যাপ ইউজ করতে পারবা। ঠিক আছে, এখানে সুন্দরভাবে এখানে মানে ইনভেস্ট করে এখানে ভালো আর্নিং করা যাবে। তো যাই হোক, অনেক দিন পরে আমি আসলাম তো একটু দেখানোর জন্য, এই জন্যই মানে বললাম যে দেখো, এগুলো আমার সব বহুত কম দামে এগুলো কেনা ছিল। তো অনেক করেই আমি দেখাইছি যে ওয়াচ লিস্ট তোমার 1-এ চলছে, ওয়াচ লিস্ট 2-তে, যে 2-তে আসি, 2-তো দেখো কত শেয়ার আছে। দেখো, এগুলো শেয়ারের নাম সুজন, NBCC। ঠিক আছে, এই দেখো, এগুলো সব শেয়ারের নাম, এগুলো সব ভালো ভালো শেয়ার আমরা এখানে অ্যাড করে রাখছি। যে এর মধ্যে থেকে সব তো আর কেনা সম্ভব না, না কেন, নিয়ে 5,000
কোম্পানি বোধহয় 5,000-এরও উপরে বেশি আছে। তো কয়টা রাখবো তুমি? সিলেক্টেড কয়েকটা কিছু রাখো, দেখা মানে তোমার নজরে রাখার জন্য, মানে ওয়াচ লিস্ট বানিয়ে নিছি ওর জন্য যে আমি এই কয়টা কিছু দেখবো। আর ব্যাকগ্রাউন্ডগুলো তো যাই হোক, সবগুলাই ব্যাকগ্রাউন্ড ঠিকই আছে। এই যে ওয়াচ লিস্ট 3, 4, সব এই যে 4 মারলাম, এই যে 4 দেখো, এগুলো আমি নিজের পার্সোনাল লিস্টে রাখছি আর কি, ঠিক আছে? তো এখানে যাই হোক, তোমাদের যদি ইচ্ছা হয় অ্যাপ সাইন আপ করে রেজিস্টার করে এখানে ইনভেস্ট করতে পারো। সেটা তোমাদের নিজের রিস্ক অনুযায়ী। কেন আমি কাউকে ভাই বলি না যে তুমি মানে তোমার পরিশ্রমের পয়সা, তোমার খাটনির পয়সা, মেহনতের পয়সা তুমি এখানে লাগাবা, ঠিক আছে? তো তুমি চিন্তাধারা করে তুমি রিসার্চ করে লাগাও, ঠিক আছে? কেন শেয়ার মার্কেট আজকের থেকে চলছে না, বহুত বছর থেকে চলছে। অনেক মানুষে অনেক কিছু কথা বলে যে শেয়ার মার্কেট এখানে তো রাতারাতি পয়সা, মানে কেউ কোটিপতি হয়, কেউ বোধহয় ভিখারি হয়। তো এরকম মানুষের নানান কথা নানান কিছু কয়, দেখলে মানুষে বলবেই। নিজের সমস্ত কিছু নিজের চিন্তাধারার উপরে, নিজের ভাবনার উপরেই সব কিছু হয়। যে আমি এখানে আস্তে আস্তে ইনভেস্ট করবো, আস্তে আস্তে আমি রাখবো, সেল করবো, বাই করবো। কেন এখন দুনিয়ার সাথে চলতে লাগবে আমাদের। অনলাইন ইনকাম মানে অনলাইন দিয়ে, মানে পরিশ্রম করে না, ঠিক আছে? তো এখন রাখছি, হ্যাঁ।